বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার অভিযোগে 4 দফা দাবিতে কর্মবিরতি চলছে। বুধবার রাত 9টা থেকে ইন্টার্ন চিকিৎসকরা এই কর্মবিরতি শুরু করেন। তবে হাসপাতালের নিয়মিত চিকিৎসা সেবা চালু রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত হাসপাতাল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। মানববন্ধন চলাকালে প্রায় আধা ঘন্টা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা ব্যাহত হয়। এ সময় অ্যাম্বুলেন্সে আসা রোগী ও তাদের স্বজনদের ভোগান্তিতে পড়তে দেখা যায়। জানা যায় বুধবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন নিহান নামে এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শিশুর স্বজনদের সঙ্গে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধর ও শারীরিক হেনস্থার অভিযোগ তোলেন। মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসকরা 4 দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতালের প্রতিটি ওয়ার্ডকে সিসিটিভির নজরদারির আওতায় আনা, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ সহ প্রশাসনের পক্ষ থেকে ইন্টার্ন চিকিৎসকদের প্রয়োজনীয় সহযোগিতা সহ নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা। এদিকে ঘটনার তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। বাচ্চাটার ডায়াগনোসিস ছিল হচ্ছে সেপ্টিসেমিয়া উইথ পার্শিয়ালি ট্রিটেড মেনিনজাইটিস উইথ কনজেনিটাল হার্ট ডিজিজ উইথ সিভিয়ার অ্যানিমিয়া। বাচ্চাটা 1 মাস ধরে ঢাকায় পিআইসিইউতে ভর্তি ছিল এবং আমাদের এখানে যখন এসেছিল হিমোগ্লোবিন ছিল বাচ্চার 5.1, যেটা স্বাভাবিক লেভেলের অর্ধেকেরও কম, এবং এর আগেও বাচ্চার থেকে 3 ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল, ফলে বাচ্চার স্টোটোসিস ডেভেলপ করে। আমরা বাচ্চা অ্যাডমিশনের সময়, বাচ্চাতে ভর্তি হয় 2 দিন আগে, আমরা অ্যাডমিশনের সময়ই বলেছিলাম যে এই বাচ্চা এখানে বাঁচানো সম্ভব না, বাচ্চার যে কোনো সময় শ্বাসকষ্ট হবে, ওর আইসিইউ লাগবে। এবং সবাই জানে যে বগুড়া মেডিকেলে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে এবং উত্তরবঙ্গের কোথাও আইসিইউ নাই। টিএমএসএসে আছে 4টা সিট, যেটা সবসময় অ্যাভেলেবেল থাকে না। সুতরাং ঢাকা থেকে তারা কেন এই অবস্থায় এনেছে? তারা বলেছে তারা আর্থিক কারণ এখানে এনেছে, এবং আমরা বারবারই, এবং ঘটনার দিনও এবং তার আগের দিন থেকেই বাচ্চাটা খারাপ হয়ে গেছিলো। আমাদের যে স্যার আছে উনিও ওনাদেরকে বারবার এটাই বুঝিয়েছেন যে বাচ্চাটাকে ভালো করে রাখতে চাইলে ঢাকায় নিতে হবে, কারণ বাচ্চাটা আগে থেকেই খারাপ। এরপরও ওনারা এই সব কিছুর পর, বাচ্চাটা মারা যাওয়ার পরও ওনারা বলে যে আমরা নাকি তাদেরকে জানাইনি যে বাচ্চার অবস্থা খারাপ। যদি তারা নাই জানতো তাহলে তারা কেন ঢাকা থেকে নিয়ে আসতো? তারা ঢাকাতে তো আইসিইউতে 1 মাস ধরে ছিল বাচ্চা, তাহলে সেই বাচ্চা কিভাবে ভালো? আমাদের দেশে ডক্টরের উপর হাত তোলাটা একদম ছেলে খেলা হয়ে গেছে। আমাদের যে একটা, আপনি চিন্তা করেন যে অন্য কোনো বিসিএস ক্যাডারের উপর কখনো কেউ কি হাত তোলার উপর করতে পারে, যে কোনো সাহস করতে পারে? কখনো পারে না। কিন্তু শুধুমাত্র এই একটা মাত্র প্রফেশন যেখানে বিসিএস ক্যাডার হওয়ার পরেও কন্টিনিউয়াসলি সারা বাংলাদেশে ডাক্তাররা মার খাচ্ছে। কেন খাচ্ছে? এইটার জন্য প্রশাসন অবশ্যই ব্যর্থ। আমাদের সরকারের কাছে দাবি থাকবে যে আমাদের যে 2024 সালে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন আছে সেটা দ্রুত বাস্তবায়ন করার জন্য। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।